গাজায় বন্যার মাঝেও দখলদার বাহিনীর আগ্রাসন, হামলায় আরও 4 জনের প্রাণহানি। পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কাল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। প্রতিরক্ষা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে হতে পারে আলোচনা। ইউক্রেনে স্থল অভিযান জোরদার রাশিয়ার, আরও 2টি এলাকা দখলে নেওয়ার দাবি। পাল্টা আঘাত হানছে জেলেনস্কি বাহিনীও, হামলায় 15 রুশ সেনা নিহত। আশ্রয় নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাজ্য। স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে অভিবাসীদের অপেক্ষা করতে হবে 20 বছর। অবৈধ পথে প্রবেশ ঠেকাতেই উদ্যোগ। এবং কঙ্গোর লুয়ালাবা প্রদেশে অবৈধ খনি ধসে 32 শ্রমিকের মৃত্যু। অতিরিক্ত ভিড়ের কারণে ভেঙে পড়ে দেয়াল। ভারতের উত্তরপ্রদেশে খনন কাজের সময় শিলাখণ্ড। দখলদার ইসরায়েলি বাহিনীর পাশাপাশি এখন নতুন আতঙ্কে গাজাবাসী। কেন্দ্রীয় গাজার আল জাওয়াইদা এলাকায় ভারী বৃষ্টি ও তীব্র বাতাসে ভেঙে পড়েছে অস্থায়ী তাঁবু। দুর্দশায় জীবন কাটাচ্ছে বাস্তুচ্যুত পরিবারগুলো। বিছানা, কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই ভিজে গেছে বৃষ্টিতে। মাথার উপর ছাদ না থাকায় দুর্দশা আরও চরম পর্যায়ে পৌঁছেছে গাজার বাসিন্দাদের। এদিকে গাজা সহ অধিকৃত পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরের তুবাস শহরের দক্ষিণে অবস্থিত ফারোয়া শরণার্থী শিবিরে 15 বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া জেনিনের পশ্চিম অংশে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। দক্ষিণ লেবাননের আল মানসুরি শহরে ইসরায়েলি ড্রোন হামলায় স্কুল প্রধান নিহত হয়েছেন। তার গাড়িটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। জেরুজালেমের ক্যাবিনেট সভায় হামাসকে অস্ত্রহীন করার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু বলেন, কোনো শর্তেই পশ্চিম তীর বা গাজার অংশে ফিলিস্তিনি রাষ্ট্রকে মেনে নেবে না ইসরায়েল। আরও বলেন, গাজার অংশে হামাসের অস্ত্রহীন করার প্রক্রিয়া সহজ বা কঠিন যেভাবে হোক তা বাস্তবায়িত হবে। এরই মধ্যে পশ্চিম তীরের হেব্রন শহরের ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে আনাদোলু জানায়, সারাস ডে উপলক্ষে শুক্রবার শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করে ইহুদিরা। সেদিনই শহরটিতে কারফিউ জারি করা হয়। এতে শহরটিতে বসবাসরত বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বাইরে থেকে ঢুকতে না পেরে আত্মীয়দের বাসায় রাত পার করছেন। শনিবার রাতেও একইভাবে শোভাযাত্রা করে অবৈধ বাসিন্দারা। তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক ঘিরে জমেছে কূটনৈতিক উত্তেজনা। গাজা যুদ্ধবিরতির পর এটাই দুই নেতার প্রথম পূর্ণাঙ্গ কূটনৈতিক আলাপ। 2018 সালে সাংবাদিক জামাল খোশেগি হত্যাকাণ্ডের বিতর্ক পেরিয়ে ক্রাউন প্রিন্সের এই সফর ওয়াশিংটনে তার ফিরে আসার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর প্রথম বিদেশ সফরেই গিয়েছিলেন রিয়াদে। তখন ঘোষণা হয় $600 বিলিয়ন সৌদি বিনিয়োগ পরিকল্পনা। সালমানের সফরে দুই পক্ষের আলোচনার কেন্দ্রে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা এবং পারমাণবিক প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে দুই দেশে এসব বিষয়ে অগ্রগতি চাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এ বৈঠকের সবচেয়ে বড় লক্ষ্য সৌদি যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তি। এমবিএস চাচ্ছেন কাতারকে দেয়া মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার মতো সমমানের চুক্তি, বিশেষত 3 বছর ধরে আলোচনায় থাকা প্রতিরক্ষা চুক্তিকে চূড়ান্ত করতে। ট্রাম্প পাল্টা চাচ্ছেন